কুমার গাঙ্গুলি দাদাকে জয় গুরু দাদা। পিতিদা জয় গুরু। জয়গুরু, আমার আওয়াজ ঠিকমতো পাচ্ছেন? হ্যাঁ, পাওয়া যাচ্ছে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। পরম পূজ্যপাদ আচার্যদেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। এখানে উপস্থিত পরম দয়ালের পুত পাঞ্জাধারী কর্মী, শ্রদ্ধেয় দাদারা, মায়েরা, প্রত্যেককেই যথাযোগ্য স্থানে আমার আনন্দিত জয়গুরু ও প্রণাম জানাই। আজকে এই শুভ প্রাতঃকালীন পরম দয়ালের যে সৎসঙ্গ, আমরা বহু লোক এখানে যুক্ত হয়েছি। কেন যুক্ত হয়েছি আমরা? আমায় অপরেশ দা, তপন দা, সন্ধ্যা মা, শ্রাবণী মা, কাকুরি মা এনারা ডেকেছেন বলে কি? আমার মনে হয় আমরা সবাই এখানে একত্রিত হয়েছি কারণ আমরা সবাই সেই পরম সত্তাকে ভালোবাসি। আমরা সবাই সেই ভালোতে বাস করতে চাই। এই একটা ভিতরে আমাদের আকুতি আছে, মানে সবকিছুতে ভালো, কিন্তু জীবন চলনায় কোনটা ভালো কোনটা খারাপ যখন নিজে বিবেচনা করে সেই পথে চলি, অনেক সময় ভালোটা খারাপ বা খারাপটা ভালো হয়ে যায়। তার মানে আমাদের চয়ন করাটা ঠিক হয়ে ওঠে না, কি ভালো কি মন্দ বুঝতে পারি না। তাই বুঝি আমার দয়াল যাকে ভালোবাসার জন্য, যার কথা শোনার জন্য, যাকে স্মরণ করার জন্য, যার পথে চলে নিজের জীবনটাকে তার মতো করে নেওয়া যায়, সেই দয়াল আমার দয়া করে আমি কেমন ভাবে চলবো, আমায় কি করতে হবে, কখন করতে হবে, কার জন্য করতে হবে, কি ভাবে করতে হবে, সম্পূর্ণটাই তিনি আমাদের বলে দিলেন। এই বলতে গিয়ে একটু আগে আমরা নাম নাম নিয়ে কথা হচ্ছিল, নাম ধ্যান। তিনি একদম স্পষ্ট কথায় কিন্তু বলছেন যে আমায় উষা নিশার মন্ত্র সাধন করতে হবে। সাধনার সময়টা কি আর কি সাধন করতে হবে দুটোই বলে দিলেন। আর চলাফেরায় আমায় আমার জীবনটা কেমন হবে তিনি বলেন জপ। আর বলছেন যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করতে হবে। তো আমায় ভালো থাকার, ভালোতে বাস করার, ভালো হয়ে ওঠার টুকটা তো তিনি বলেছেন, কিন্তু আমায় করতে হবে তো। ঠাকুর বলছেন কড়াই পাওয়ার জননী, না করে যে পেতে চায় দুঃখ তার পিছে ধায়। করলে পাওয়া যায়, কিন্তু কার জন্য করব সেই সিলেকশনটা সব থেকে গুরুত্বপূর্ণ। তাই বুঝি তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। যদি তাকে খুশি করা যায় তাহলে জীবনে সব সম্ভব। আর ঠাকুর বলছেন না করে যে পেতে চায় দুঃখ তার পিছে ধায়। এবার করার পালা, কিন্তু কি করি? ঠাকুর বলছেন দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করে সার। তার মানে জীবনের প্রাণকেন্দ্রে সেই আচার্য যদি আমার সার হন, তাহলে আমি খুব শীঘ্রই, খুব সহজেই, খুব সরলভাবেই তার কাজটা করে উঠতে পারবো। তিনি যা চান, কারণ ঠিক তেমন করে তো করতে হবে। আমার একটি ঘটনা, যা আমার পূর্বজ যারা, তাদের জীবনের ঘটনা। দয়াল ঠাকুর বর্তমান মেমোরিয়ার মাঝখানের ঘরে যেখানে তিনি বসেন, সেখানে বসে আছেন। গরমকাল, বাইরে ভীষণ লু বইছে, বেলা তখন প্রায় 11টা। দয়াল ঠাকুর বসে আছেন, ঘরে আরো অনেকেই আছেন। তার বড় খোকার খোঁজ পড়ল, তিনি তার বড় খোকাকে খুঁজছেন। কি অদ্ভুত পিতা পুত্রের লীলা!
তার কানে পৌঁছাতে তিনি তখন বর্তমান বর্দাবাড়ি বা তখন ষোড়শী ভিলা ছিল, ষোড়শী ভবন, সেখানে তিনি রয়েছেন। ঠাকুর সপরিবার বাংলাদেশ থেকে এসেছেন। সৎসঙ্গের কাছে তখন তেমন গাড়ি ঘোড়া নেই, পথঘাট রাস্তা এত ভালো ছিল না। মনমোহিনী ধাম আর আনন্দবাজারের যেটাকে আমরা দা হাউস বলি, তার গেট দিয়ে বেরিয়ে মাঝখানের জায়গাটা, সেখানে তখন এত গাড়ি ঘোড়া থাকতো না। কচিত রিক্সা, ওই পায়ে চালানো বা টাঙা ঘোড়া গাড়ি। এই গরমে কিছুই নাই। ঠাকুর তার বড় খোকার কথা তাকে চাইছেন, তাকে খবর দেওয়া হলো, তিনি এসেছেন, ঠাকুরকে প্রণাম করেছেন। ঠাকুর তার দিকে তাকিয়ে বলছেন যে, ঠাকুর, যে বড় খোকা, আমারে 28টা শাড়ি দিবার পারিস? আমাকে 28টা শাড়ি দিতে পারবে? তিনি প্রণাম করছেন, প্রণাম করে বেরিয়ে গেলেন। ছোট করে বলি, তার মাথায় ছাতা ধরাতে তিনি বললেন সেটার প্রয়োজনীয়তা নাই। তখন পার্লার হয়নি, খড়ের ঘর বা ছোট নাটমণ্ডপ নেই, বড় নাটমণ্ডপ নেই, নিরালা নিবেশ হয়নি, নিভৃত নিকেতনও হয়নি। ওই টাওয়ারটা ছিল ঘড়ির। ঠাকুর বাড়ির ওই মনমোহিনী মেমোরিয়া থেকে গেট অব্দি দেখা যায়। তিনি সেখানে মেঠো পথে হেঁটে পার করলেন। বাইরে কিছু নেই, হেঁটে চলে গেলেন বাজার। সেখানে এক দোকান প্রায় বন্ধ করে, শাটার চলে যাওয়ার প্রায়, তার সঙ্গে কথা বলে তার থেকে শাড়ি জোগাড় করলেন। এবার আনা হবে কি করে? তার সঙ্গে যিনি ছিলেন তিনি পাশেই বাজার থেকে গিয়ে একটা ব্যবস্থা করলেন যাতে 28টা শাড়ি সে নিবেদন করে তার কাঁধে করে আনতে চায়। শ্রী বরদা বললেন যে না, ঠাকুর আমার কাছে চেয়েছেন। তাই তিনি সেটা, আমার মনে হচ্ছে বোঝা, কিন্তু তার জন্য সেদিন বোঝা মনে হয়নি, পুটলি নিয়ে এসে ঠাকুরের কাছে রাখলেন, প্রণাম করে চলে গেলেন। কেন চাই? কাকে দেবেন? 28টাই চাই, এক্ষুনি চাই, বিকেলে এনে দিলে হবে? লাল পাড় না নীল পাড়, 2 টাকা না 10 টাকা, কোনো প্রশ্ন নাই, কোনো দ্বন্দ্ব নাই, কোনো দ্বিধা নাই। ঠাকুর চেয়েছেন, তিনি সে মহান কাজে এগিয়ে চললেন, কড়াই পাওয়ার জননী। তাই তিনি আজ আমাদের সবার হৃদয়ের শ্রী শ্রী বরদা। ঠিক তেমন ভাবে ওই যে তিনি বললেন যে আমার দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করে সার। আমরা যদি আমার জীবনে আচার্যকে সার করে চলি, যিনি তার জীবনে তাকে শ্রী দাদাকে, শ্রী বরদাকে, শ্রী ঠাকুরকে জীবন্ত করে রেখেছেন, যিনি আমার সেই ইষ্ট, আমার পরমারাধ্য পরম পিতার মূর্ত চেতন প্রতীক, তিনি যা বলছেন তা করার জন্য যদি আমি উদ্দাম বেগে ছুটে চলি, আমি বিশ্বজয় করতেই পারি এই মনোভাব নিয়ে, তাহলে আজ আমি যেভাবে যতটুকু পারছি দীক্ষাপত্রের কাজ করবই করব। 2 বছর আগের থেকে যখনই তার কাছে গিয়েছি, তিনি বারংবার বিভিন্নভাবে কেবল একটি জিনিসই বলছেন যে দীক্ষাপত্র। অনেকেই ভাবি, মানে আমিও প্রথম ভাবতাম দীক্ষাপত্র আবার একটা কাজ, কিন্তু যখন দীক্ষাপত্রের কাজে নেমেছি তখন দেখলাম যে দীক্ষাপত্রের কাজের মাধ্যমে তিনি আমাকে দিয়ে কি করাচ্ছেন। 2-1টি ঠাকুরের বাণী পেলাম। একটি বাণীতে দয়াল ঠাকুর বলছেন, প্রাণটি যদি যাইরেও তোর, ইষ্টভৃতি ছাড়িস না, ধর্ম অর্থ কাম মোক্ষের ওই নিশানা ভুলিস না। ধর্ম অর্থ কাম মোক্ষ চাই আমি, ভালোতে বাস করতে চাই আমি, করব কি করে? আসবে সেই ইষ্টভৃতি করার মাধ্যমে। তেমনটি আমার দয়াল ঠাকুর বললেন। আর আমার আচার্যদেব আমাকে দিয়ে ঠাকুরের সেই বাণীটি আমার জীবনে মূর্ত করিয়ে পাওয়ার রাস্তাটা খুলে দিতে চাইছেন। ঠাকুর বলছেন, পাড়াপড়তি পড়শি নিপাত যাবে, তুই বসে সুখ খাবি বুঝি। আজ আমাদের তাদের পানে ছুটে যাওয়ার কথা ঠাকুর বলছেন। তো আমাকে, আমার আচার্যদেব কি আলাদা একটা কাজ দিলেন? না, তিনি যাতে আমি ঠাকুরের এই কথাগুলো আমার জীবনের চরিত্রে ফুটিয়ে তুলতে পারি, প্রত্যক্ষভাবে করতে পারি, তার জন্য একটা রাস্তা খুলে দিলেন।
সেই আমার অভাগা সন্তান, ভ্রাতা, আমার পরিবারের লোক যারা অনেক দূরে চলে গিয়েছে বিভিন্ন কারণে, সমস্ত কারণটা আমার জন্য। আমার জন্য আমি বলছি, আমি এই উত্তরপ্রদেশে টোটাল এখন 82টা ডিস্ট্রিক্ট। আমরা কোনোদিনও যেভাবে ভাবিনি আমার আচার্য পুত্র সেই সমস্ত ডিস্ট্রিক্টে, তার মধ্যে 75টা ডিস্ট্রিক্ট বেছে নিয়ে 13টি গাড়ি, এক একটি গাড়িতে 4টি করে তার দেবদূত তিনি পাঠালেন এই উত্তরপ্রদেশে। গত মাসের 15ই জুলাই মাঝরাতে তারা এসে পৌঁছেছে। তাদের সঙ্গে বিভিন্ন প্রান্তে ঘুরলাম, তাদের সঙ্গে যেখানে যেতে পারেনি তাদের মুখে শুনলাম। কেউ 9 বছরের স্থবিতি নিয়ে বসে রয়েছে। আমরা কতটুকু কাজ করেছি আর কি করিনি তার একটা জ্বলন্ত উদাহরণ একটি বাড়িতে গিয়ে বসে সে স্থবিতি করে, স্থবিতি পয়সা রাখে। তাকে জিজ্ঞাসা করলাম, ঠাকুরের বীজ মন্ত্রটা মনে আছে? তিনি বলছেন, হ্যাঁ। কি? বলে, থানকুনি পাতা, থানকুনি পাতা, থানকুনি পাতা। ঋত্বিক দীক্ষা দিয়েছেন, সবশেষে হয়তো থানকুনি পাতা খাওয়ার কথা আরেকবার বলে থাকবেন। পরে সে মনে রাখতে পারেনি, কাগজও হারিয়ে ফেলেছে, সেই থানকুনি পাতা তার বীজ মন্ত্র। তাহলে আমি কি ভুল করেছি? কারণ তাকে দীক্ষা দিয়েছি কিন্তু তার আমি পোষণ করিনি, তার সঙ্গে বসে নাম ধ্যানও করিনি, প্রার্থনাও করিনি, ঠাকুরের দুটো বাণীও পড়িনি। সে স্থবিতি করে কি করে না, ভারতের কোন অংশে কোন প্রান্তে আছে কিছুই জানি না। আমার আচার্য পুত্র দয়া করে এই কোভিডের সময় সমস্ত লোকেদেরকে ধরে পুরো দীক্ষা যারা নিয়েছিলেন তাদের কাগজটা কম্পিউটারে করে পিনকোড ওয়াইজ আমাদের ধরিয়ে দিলেন। আমায় কি করতে হবে? ডেকে বললেন, দেখি খালি বলতে হবে, জয়গুরু দাদা, দেওঘরে গিয়েছিলাম, আচার্যদেব আপনার কাছে পাঠিয়েছে, কেমন আছেন? মানে তার সঙ্গে আমার ভালোবাসার সম্পর্ক গড়ে তুলতে হবে। আমার আচার্য, তার কি অবস্থা আজকে জানেন? একটা মেলায় যেন কোনো এক বাবা তার সন্তানদের নিয়ে দুহাত ধরে ঘুরে বেড়াচ্ছিল। একটি সন্তান যে কোনো কারণে হাত ছেড়ে কোথায় যেন হারিয়ে গিয়েছে। সে পিতা বেদনা নিয়ে তার ছেলেকে খুঁজে বেড়াচ্ছে, কোথায় পাবো তাকে? আসুন না সবাই মিলে সেই পিতা, যিনি সেই পরম পিতাকে জীবন্ত করে রেখেছেন, তার সেই অভাগা সন্তানকে খুঁজে বেড়াই, আবার তার কাছে নিয়ে আসি, দীক্ষাপত্রের কাজে নেমে পড়ি, যে যেমন ভাবে পারি। কারণ ঠাকুরকে আমরা একটা প্রতিশ্রুতি দিয়েছি যে অর্থ, বাক আর বাস্তব কর্মে সাহায্য করব। আমি চলতে পারি না, হাঁটতে পারি না, পয়সা আছে, দুটো টাকা দিয়ে বলতে পারি, অপরেশদা ওখানে যাচ্ছেন, অনেক পেট্রোলের খরচা হবে, এই নেন না একটু অর্ঘ্য রাখুন, আপনি চলে যান, ওই দুটো ছেলেকে পাঠিয়ে দেন। এটাও তো পারি। ফোন করে জিজ্ঞাসা করতে পারি, তপনদা কটা দীক্ষার কাজ হলো, আজকে কিছু হয়েছে? কোনো ব্যাপার না, ঠাকুরের কাজ তিনি তো আমাদেরকে নিয়ে করিয়ে নেবেন, আপনি চেষ্টা চালিয়ে যান। শরীর দিয়ে পারি না, বাক্য দিয়ে পারি না, অর্থ দিয়ে, যেমন করে যে যেখানে আছি খালি দীক্ষাপত্রের কাজ করি। এই দীক্ষাপত্র কাজের এমন এমন জায়গায় উত্তরপ্রদেশে গিয়েছি যেখানে আমি কোনোদিনও, প্রায় 22 বছর হলো লখনৌতে আছি, কোথায় ঠাকুরের লোক আছে জানি না। কখনো অমুক দাদাকে, কখনো অমুক মাকে ফোন করছি, কিছু যদি লোক পাওয়া যায়, তিনি লোক পাঠিয়েছেন, কোথায় থাকবো? কোথা থেকে ফারুক্কাবাদ, কোথা থেকে বিজনৌর, কোথা থেকে সাহারানপুর, কোথা থেকে হাপুর, কোথা থেকে যেন লোকেরা এসে আমার সঙ্গে সম্পর্ক জুড়ে নিচ্ছে যে আমি এখানে আছি, এবং তারা যাচ্ছেন সেখানে গিয়ে ঠাকুরের কাজ করছেন। আমরা যদি সেই পরম পিতার দয়া অনুভব করতে চাই, ভালোতে বাস করতে চাই, তাহলে আচার্যদেব এই দীক্ষাপত্র শুরুতে ডেকে সবাইকে বারংবার কাউকে কখনো দলে দলে ডেকে বলেছেন, বিশ্বাস করতে হয় যে কাজটা সম্ভব, দেখবে হয়ে যাবে। হচ্ছেও তাই। প্রথমে ভাবতাম কি করে হবে, তারপরে ভাবলাম একটা দুটো হচ্ছে। তিনি তুকটা বাতলে দিলেন, বললেন আগে নিজের পরিবারটা দেখতে হয়, নিজের আশেপাশে দেখতে হয়, যারা রোজ
ইষ্টভীতি করছে, যাদের সঙ্গে সৎসঙ্গ করছি তাদের দেখতে হয়, তারপরে ধীরে 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 আজ ঠিক তাই অবস্থা দেখছি। এখন আমরা ওই জায়গায় পৌঁছাচ্ছি যাদেরকে আমরা চিনতাম না, জানতাম না। এ জানতো তাকে, বি জানতো জেডকে, জেড জানতো ওয়াইকে। ধীরে 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 তার দয়ায় তিনি লোক পাঠিয়েছেন, আমরা উত্তরপ্রদেশে 10%-এর উপরে পৌঁছে গেলাম। মানে 100 জন থাকলে 10 জনকে খুঁজে পেয়েছি। আরো হবে, বিশ্বাস করতে হবে। তিনি বলেছেন, তাকে খুশি করতে হবে। আমরা অনেকেই ভাবি, তিনি তো ওখানে বসে আছেন, তিনি আর কি জানেন? তিনি সব জানেন। একটি উদাহরণ দিই। আমরা পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার চিতাভস্ম বিসর্জনের কর্মে নিযুক্ত ছিলাম। তিনি কিছু গুরু ভাই যারা দেওঘরে গিয়েছিল তাদের ডেকে হঠাৎ বললেন যে, আমার ছোট ভাই পারিবারিক কাজে যাবেন, সে তো সব জায়গায় যেতে পারবে না, তোমরা উত্তরাখণ্ডে দেরাদুনে আর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে তার সঙ্গে একসঙ্গে হয়ে বসে কথা বলতে পারো। এই অবস্থায় একটি হল দেখিয়ে বলেছিলেন, এমন হল হবে, এমন সুন্দর পরিবেশ হবে, তোমরা এরকম করে করলে আমি খুব খুশি হব। আমরা যারা ওই প্রান্তে থাকি, প্রয়াগরাজ, জনপুর, অনেক খোঁজ করলাম। দিন পার হয়ে যায়, তার সময় হয়ে গেল আসার প্রায়। সে বাড়ি বা সেরকম ঘর বা সেরকম অডিটোরিয়াম পাই না। জনপুরের এক ডাক্তার, ডক্টর নীলেশ শ্রীবাস্তব, তার এক বন্ধু তাকে ফোন করে হঠাৎ বলছেন, কেমন আছো? কোথায় কোথায় সে বললো, সে কি তুমি ডাক্তার জানো না? প্রয়াগরাজে একটা মেডিকেল অ্যাসোসিয়েশনের হল আছে, খুব ভালো, গিয়ে দেখতে পারো। শহরের মাঝামাঝি, একদম কোনো অসুবিধা হয় না ওখানে পৌঁছাতে। সে ছুটে যায় সেখানে, গিয়ে যে হলটি দেখে সেটা ঠিক হুবাহু একই হল যার ফটো তিনি দেওঘরে বসে তাকে দেখিয়ে বলেছিলেন যে এরকম হল হওয়া চাই। আমরা জানি না, আমরা চিনি না, আমরা বুঝি না। তিনি সেখানে বসে সব দেখেন, সব শোনেন, সব বোঝেন। আমার জীবনের ঘটনা, লখনৌতে এসেছি, কাউকে চিনি না। সকাল বিকাল প্রার্থনায় শেষে শ্রী শ্রী দাদার আসনে তিনি আচার্য রূপে প্রার্থনা করেছি বারংবার, যে দাদা এ কোন জঙ্গলে এনে ফেললে, এখানে তো কোনো গুরু ভাই নাই। পরবর্তীকালে যখন দেওঘর গেছি প্রথম লখনৌ থেকে, ঠাকুর প্রণাম, বড়মা প্রণাম, শ্রী বরদা প্রণাম, বরদা বাড়িতে গিয়ে বরদার প্রণাম করে শ্রী শ্রী দাদার নাটমণ্ডপে এসে তাকে প্রণাম করেছি, মাথাও তুলিনি। তিনি জিজ্ঞাসা করছিলেন, এই পাগল, কে বললো তুই নাকি খুব, তোর মন নাকি খুব খারাপ? তোর ঠাকুরের কাছে পাগল, মন খারাপ করতে হয়, পায়োনিয়র হতে হয়। শুনছি শব্দগুলো, মাথা তুলতে পারিনি, চোখে জল এলো। তাই তো আমি তো লখনৌতে বসে 4 দেওয়ালির মধ্যে নিজের ঘরে প্রার্থনান্তে তাকে প্রার্থনার সময় এগুলো বলতাম, মন খারাপের কথা। তাহলে কোন সেই দূরদর্শন, কোন সেই বেতার জগৎ, কোন সেই কর্ডলেস ফোন বা মোবাইল, কেমন ভাবে তিনি সেই কথাগুলো শুনছিলেন? পরবর্তীকালে তারও অনেক আগে শুনেছি, কিন্তু বুঝতাম না। তখন বুঝেছি যে তিনি সেখানে বসে বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছু দেখতে পারতেন, সবকিছু শুনতেন। আমার আচার্যও তাই। আমার জীবনের বহু ছোটবেলার ঘটনায় তিনি তার ইঙ্গিত করেছিলেন, তখন বুঝিনি, পরে বুঝেছি। আমরা তখন তপবন স্কুলের পিছনে হিরনা বাগান আছে, সেখানে তার সঙ্গে গরমকাল হলে স্নান টান করতে যেতাম। একটা পুকুর ছিল ছোট, নিজেদেরই সৎসঙ্গে। সেখানে স্নান করায় আমি আর পুকুরে নামছি না। বাকি সঙ্গী সাথীরা সঙ্গে তিনি স্নান করছেন, হঠাৎ আমার পাশে বসে জিজ্ঞাসা করছেন, কিরে পুকুরে নামবি না, সাঁতার কাটবি না? ইচ্ছা তো করছে, কিন্তু সাঁতার জানি না, এমন বললাম। বলতে বলতে কখন দুজনে দাঁড়িয়ে পড়েছি জানি না। তারপরে জলের মধ্যে পড়ে মানুষ যেমন হাবুডুবু খায়, হা হু করে চোখে জল আবছা দেখছি। উঠেই জলের মধ্যে পড়ে উপরে উঠে চোখটা ঝাপটা সরিয়ে দেখি তিনি দুবাহু পাড়িয়ে দাঁড়িয়ে আছেন। আজ বুঝি সেদিন সেই ছোট্ট একটা পুকুরে ছিল খালি উদাহরণ, আজ এই ভবসাগরের এই বিশাল সমুদ্রে পাড়ি দেওয়ার জন্য তিনি দুবাহু তুলে আমাদের দিকে দাঁড়িয়ে আছেন, আমাদের সবাইকে উদ্ধার করার জন্য। আসুন সবাই একই কণ্ঠে গেয়ে উঠি, প্রশ্ন আমার অস্ত যাক, রহুক যুক্তি সরে, তোমার ব্রত করব পালন, মরণ স্তব্ধ করে, মৃত্যুকে স্তব্ধ করে দিতে হবে। তাই তো প্রভু চেয়েছেন, মরো না মেরো না পারো তো, মৃত্যুকেই অবলুপ্ত করো।
আসুন না সবাই মিলে এই মহান কাজে নেমে পড়ি। যার নাম তিনি দয়া করে দীক্ষাপত্র দিয়েছেন, তাকে খুশি করি। তস্মিন তুষ্ট জগৎ তুষ্ট হয়ে উঠবে, আর আমি সবকিছু নিয়ে ভালোতে বাস করতে পারবো। সবার মঙ্গল কামনা দয়ালের রাতুল চরণে করে এখানে শেষ করলাম। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।